আজকে আপনাদেরকে খুবই স্পেশাল একটা ছোলা ভুনা করে দেখাবো। এই ছোলা ভুনাটা যদি আপনি একবার বাসায় তৈরি করে খান, আর কিন্তু অন্য কোনোভাবে আপনার ছোলা ভুনা খেতে ভালো লাগবে না। চলুন আমরা রেসিপি দেখে নিচ্ছি। এখানে ১.৫ কাপ সেদ্ধ ছোলা নিয়েছি। আরও নিয়েছি বড় সাইজের একটা আলু এভাবে কিউব করে কেটে, নিয়েছি টমেটো কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা, বিট লবণ, লেবু, পেঁয়াজ কুচি আর নিয়েছি সামান্য একটু আদা কুচি। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চা চামচ করে দিয়ে দিলাম আর দিলাম গরম মশলার গুঁড়া, এটাও আমি হাফ চা চামচ দিয়েছি। আর ১ চা চামচ দিলাম এখানে আদা রসুন বাটা। আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছি। তারপর অল্প করে পানি দিয়ে একটু মশলাটাকে গুলিয়ে নেব। তারপর একটু সাইড করে রেখে দিচ্ছি। প্রথমে একটা প্যানে পরিমাণ মতো তেল দিতে হবে। তারপরে কেটে রাখা আলু দিয়ে ভেজে নিতে হবে সোনালি কালার করে। আপনি কিন্তু এটা ঢেকেও ভাজতে পারেন। ঢেকে ভাজলে ভালো হবে, তাহলে সেদ্ধ হবে তাড়াতাড়ি। সামান্য ১ চিমটি লবণ দিয়ে দিলাম। ঢেকে বারবার নেড়েচেড়ে আমি আলুটাকে একদম সোনালি কালার করে ভেজে নিয়েছি। আর আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার আলুগুলিকে তুলে রেখে অবশিষ্ট তেলে যে মশলাটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিতে হবে। আর খুব ভালো করে কষাতে হবে। কষানোর এক পর্যায়ে দেখবেন উপরে তেল উঠে আসবে, তখন দিয়ে দিতে হবে ছোলা। তো আমি কিন্তু লবণও দিয়েছি স্বাদমতো। লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু আমরা আলু ভাজাতেও লবণ দিয়েছি। তো এই পর্যায়ে আমি ছোলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মসলার সাথে। তারপরে সামান্য পানি দিয়ে দিব। তারপর এই পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে। যখন একদম মাখা, মাখা হয়ে যাবে এই ছোলা ভুনাটা, তখন নামিয়ে নিতে হবে। তো আমি এবার ঢেকে দিচ্ছি। মাঝখানে ঢাকনা খুলে ২-১ বার একটু নেড়ে দেব। তো এবার কিন্তু ছোলা ভুনাটা একদম হয়ে গেছে, একদম মাখা, মাখা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি নামিয়ে নেব। একটা বাটিতে নিয়ে নিতে হবে। তারপর একে, একে দিয়ে দিতে হবে যে উপকরণগুলো আমি কেটে রেখেছি, সেখান থেকে সবকিছুই আমি দিয়ে দিচ্ছি। কোনো কিছুই বাদ রাখবো না, সবই দিতে হবে। তো আমি কিন্তু একে, একে সবই দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিশাতে হবে। আর এক্সট্রা করে যেটা দিতে হবে সেটা হচ্ছে তেঁতুলের চাটনি। আমি এখানে তেঁতুলের চাটনি দিয়ে দিলাম ২ চা চামচ। কেনা যে চাটনিটা পাওয়া যায় দোকানে সেটাও আপনি ব্যবহার করতে পারেন। ভীষণ ভালো লাগবে এটা খেতে। খুবই মজা। আপনারা এই রমজানে অবশ্যই ট্রাই করবেন। এটা যে কতটা মজা, আপনি এটা খাওয়ার পরে আর কোনো ছোলা ভুনা কিন্তু আপনার খেতে ভালো লাগবে না। এত মজা লাগবে। তো আমি শেষমেশ এখানে আলু যে কিউব করে কেটে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে মিশিয়ে পরিবেশন করছি। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা YouTube থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ, প্লিজ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্টস করবেন। আর যারা Facebook থেকে দেখছেন, পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।